ভাইয়া ভাবি জানেন নাকি, ক্লিক লাইটে আলো বেশি, চোখের জন্য ভালো বেশি। ক্লিক লাইটের সঠিক লোমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি। আজ শ্রাবণ মাসের প্রথম দিন। আবহাওয়া অফিস জানিয়েছিল আজ বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি আবহাওয়া অফিসের কথা রাখেনি। আমি অর্ক রহমান, একজন তরুণ উদ্যোক্তা। সামনে আমার দারুণ সম্ভাবনা, কিন্তু আজ হয়তো সব সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে এক নিমিষে। কারণ আজ আমি ভয়ঙ্কর একটা কাজ করতে চলেছি। আজ আমি অন্ধ হয়ে যাব ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই। আমি অন্ধ ভালুক। দেখা যাচ্ছে? মন খারাপ কেন? আমার বিজনেসের লাইসেন্সটা হয়ে গেছে। আড়াই মাস থেকে আমি অনেক ব্যস্ত হয়ে যাবো, আমাকে অনেক কাজ করতে হবে। সো হ্যাপি ফর ইউ। হ্যাঁ, ফাইনালি। কি যে খুশি লাগছে আমার। কিন্তু মনে রেখো, হুম? বিজনেস কিন্তু অনেক ট্রিকি। আমার বাবা সব সময় বলে বিজনেসে স্কিল আর লাক একদম সমান সমান হতে হয়। তাছাড়া তোমার কাছে তো ভালো ভালো জবের অফারও ছিল। কি করবো বলো, ওই ছোট্টবেলা একটা স্বপ্ন দেখে ফেলছি যে আমি কোনোদিন চাকরি করবো, আমি মানুষদেরকে চাকরি দিই। বাবা, আমার তো 6 মাস পরে গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে। তাহলে আমাকে একটু চাকরি দিও। তোমার জন্য তো জব অফার এখনই আছে। কি সেটা? ঘর মোছা, ঝাড়ু দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, মাছ কাটা, আর সবচেয়ে বড় জব রেসপন্সিবিলিটি হচ্ছে কি স্বামী সেবা। চাইলে আজকে থেকেই করতে পারো জব। ঠিক আছে? তোমাকে আমি মানে কি হিসেবে? একটা জলজন্ত বাইক থাকতে কেন আমার হিসেবে যেতে হবে? এই তোমার বাইকের জন্যই না আমি এতদিন মেট্রো রেলে চড়তে পারিনি। আমার এতদিনের শখ আজকে পূরণ হবে। আমি মেট্রো রেলে চড়বো তোমার সাথে। তো খুশি হওয়ার কিছু নাই, ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? মা আমাদের বিষয়টা জেনে গেছে। তারপর? তারপর বলছে যে লুকায় প্রেম করাটা ঠিক হয় না। আমি আগেই বলছিলাম, আমি তোমাকে আগেই বলছিলাম এমন কিছু হবে। বারবার বলছিলাম ভেবে দেখো, তুমি ঠিকমতো চিন্তা ভাবনা করো কি করবা। তুমি কি বলছো? না, আমার পছন্দই আমার মায়ের পছন্দ, আমার মা সবাইকে মেনে নেবে যাকে আমি পছন্দ করব। এভাবে বলছো না তুমি। এখন কি হবে? হ্যাঁ, এখন আমি কি করব? কোন যাবো এখন? তুমি আমাকে কত কিছু বলছো, তুমি হয়েছে। আমাকে বিয়ে করবা, এটা করবা, সেটা। বুঝছো? থামো, শুনো কথা শেষ করি। মা বলছে এভাবে লুকায় প্রেম করা ঠিক না, বিয়ে করে বাসায় বউ হিসেবে উঠায়নি। কি? বিয়ে? তার মানে উনি আমাকে পছন্দ করছে? অবশ্যই পছন্দ করছে। আমি বলছি না, আমার পছন্দ হচ্ছে আমার মার পছন্দ। এখন আমাদের আর কোনো বাধা নেই। বাধা তো একটা আছে। কি? আমার বাবা। অর্ক, তুমি তো জানো আমার বাবা আমার সব। আমার যাতে কখনো কোনো অবহেলা না হয়,
আমার বাবা এই জন্য কখনো সেকেন্ড বিয়েটাও করে নাই। আমি এমন কিছু কখনোই করব না যাতে আমার বাবার কষ্ট হয়, যাতে আমি বাবার অমতে কিছু করতে পারবো না। আমি বাবাকে অনেক ভালোবাসি অর্ক। আঙ্কেল কষ্ট পাবে না, আমরা তখন বাবাকে রাজি করিয়ে তারপর বিয়ে করব। আর রাজি করানোর দায়িত্ব আমার, পরিচয় করার দায়িত্ব তোমার। কবে করাবা? ভেরি সুন। সত্যি? ওকে, ঠিক আছে। ওই যে তোমার মেট্রো রেল চলে আসে। চলো 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 চলো। আবার মাথা ব্যথা করছো তোমার? বাবা তুমি ডাক্তারের কাছে কেন যেতেছো না বলো তো? 7 তলা থেকে একটা ইট তোমার মাথার উপরে পড়ছে। এটা কিন্তু হেলাফেলা করার মতো কোনো বিষয় না। ইট পড়েছিল 15 দিন আগে, ব্লিডিং হয়নি, রক্ত বেরোয়নি, কিচ্ছু হয়নি। তাও তোর কথা মতো আমি সিটি স্ক্যান করেছি, সেখানে কিচ্ছু পাওয়া যায়। মাথা ব্যথা করছে না, কি কিছু বলবি? তুমি আজকে অফিসেও যাও নাই, এখন দেখি এখানে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছো, আর একটা মাথার উপরে একটা হট ওয়াটার ব্যাগ ধরে রাখছো। হট ওয়াটার ব্যাগ না, এখানে আছে কোল্ড ওয়াটার। মাথা গরম হয়ে গেছে তাই ঠান্ডা করার চেষ্টা করছি। মাথা রাখ, তুই কিছু বলবি? বিরক্ত করিস না তো। বাবা আমাকে ঠিক করে বলো তো, তোমার কি হয়েছে? আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তুমি ভাবো, মনে করে দেখো তোমার কি হয়েছে। আমি তোকে বলতে পারি, শর্ত একটা, তুই হাসতে পারবি না। না তাহলে বলবো না। ঠিক আছে, হাসবো না, বলো। আই বিকাম এ ফরচুন টেলার। এটা একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক ক্ষমতা। সত্যি আমি মানুষকে দেখে এদের কি হবে না হবে আমি সব বলে দিতে পারি। বাবা তুমি ঠিক আছো? তুমি শিওর তোমার মাথা কোনো সমস্যা হয়নি তো? ওয়েট 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 দাঁড়া, তোকে আমি পুরোটা বলি, শোন। কয়েকদিন আগে মিলন নামে একটা নতুন ছেলে আমাদের অফিসে জয়েন করেছে। ছেলেটা একটু বেয়াদব টাইপের। আমি ওকে ঠিক খুব একটা পছন্দ করি না। একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ভাইয়া আসবো? হ্যাঁ, আসো আসো। আসসালামু আলাইকুম শামশের ভাই। আসসালামু আলাইকুম রুস্তম ভাই। হাউ আর ইউ গাইস? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন ডিপেন্ড করতেছে তুমি কি বলবা তার উপরে। শামশের ভাই আপনি এত মজা করে কথা বলেন না, এই কারণে আপনাকে আমার হেব্বি ভালো লাগে। কি কাঁধে ব্যাগ কেন, কই যাও? আমি বাসায় চলে যাচ্ছি ভাই, ঘন্টাখানিক পরে চিটাগাঙের গাড়িতে উঠবো। আমার এক ক্লোজ ফ্রেন্ডের বিয়ে, বুঝছেন, মানে হেব্বি চিল করব। আর আপনাদের সাথে 2-3 দিন পর আবার দেখা হচ্ছে। যাইতেছো যাও, সাবধানে যাই। ঠিক আছে রুস্তম ভাই। শামশের ভাই, দিস ইজ ফর ইউ। এই 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 বই তুমি কই পাইলা? এটা তো আমার ডেস্কে ছিল। হ্যাঁ, তুমি তো আমার এখান থেকে বই নিয়েছো, তুমি আমার বলবো না? আমি পড়ার জন্য নিয়ে গেছিলাম ভাইয়া, আপনি তখন রুমে ছিলেন না। প্রচ্ছদ দেখে ভাবছিলাম হরর বা থ্রিলার বই। হরর আবার আমার খুব পছন্দ, তো মানে ভয় পাইতে খুব ভালো লাগে। বাট ভেতরে আধ্যাত্মিক বকবকুনি ছাড়া কিছুই পাইলাম। ওকে ভাইয়ারা, তাহলে আমি আসি। টাটা। ছেলে একটা চরম বেয়াদব। চেয়ারম্যান স্যার আত্মীয় তো, তাই যাইছে তাই করবো। যাইতেছে নাচতে নাচতে, আসবে কাঁদতে কাঁদতে। ভাই কিছু বললেন? ওইখানে গিয়ে ওর থেকে 5 বছরের বড় এক মহিলার সাথে পোষণ নষ্টি করবো। তারপর গ্রামবাসীরা ধৈরা একজনের বিয়ে দিয়ে দেব। মানে কি? তুমি কিভাবে বুঝলে এমন কিছু হবে? আমার তো সেটাই প্রশ্ন, আমি কিভাবে জানলাম, কিভাবে বুঝলাম? আমি
কি বললাম, কেন বললাম না, এখনো ঠিক কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারতেছি। দেখো বাবা, তুমি তো ছেলেটাকে পছন্দ করো না, তাই মনে হয় মনের অজান্তে এরকম একটা কথা বলে ফেলছো। নর্মালি কি হয়, আমরা যাদেরকে পছন্দ করি না আমরা কিন্তু তাদের খারাপটাই কামনা করি। এই যে দেখো, আমার ক্লাসে একটা মেয়ে আছে, ও আমাকে দেখলেই দাঁত কেলিয়ে কেলিয়ে হাসে। আর মাঝে মাঝে কি মনে হয় জানো, ইস, ওর যদি সব দাঁতগুলো পড়ে যেত তাহলে খুব ভালো হতো। না মানে এমন না যে আমি আমি ওর খারাপ চাই না, আমি তো বুঝতে পারবো না আমার মধ্যে কি একটা অদ্ভুত অনুভূতি কি একটা তৈরি হলো না, আমি ওর ওর ফিউচারটা আমি দেখতে পেলাম। আমি আমি আচ্ছা, যাই হোক, তুমি আন্দাজে একটা কথা বলে ফেলছো, তাতে কি হয়েছে? এটা নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই বাবা। তুই তো ঘটনার অর্ধেকটা শুনছিস, বাকিটা শোন, তাহলে বুঝতে পারবি। মিলন তো 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে গেল, 7 দিন হয়ে গেল, মিলনের কোনো খোঁজ খবর নেই। ভাইয়া আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ, ওই কাগজটা দেওয়ার জন্য আসছিলাম ভাই। এই যে এটা একটু দেখেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। মিলন, কি হয়েছে তোমার? কি অবস্থা? ঠিক আছো? রুস্তম ভাই, মিলনের কি হয়েছে? আপনি কিছু দেখছেন? মানে মিলনের সাথে যা ঘটবে এটা তো আপনি আগেই বলে দিয়েছিলেন, তাই ঘটছে। দুজনে আকাম কুকাম করার সময় গ্রামবাসী ধরে 20 লাখ 1 টাকা কাবিনে বিয়া পড়াই দিছে। কিন্তু শমশের ভাই, একটা জিনিস আমি বুঝতে পারতেছি না। কি? আপনি এটা কেমনি করে আগের থেকে প্রিডিক্ট করবেন? হুবহু কেমনি করুন, আমি তো এটা বুঝতে পারতেছি না। এটা কিন্তু হতেই পারে। অনেক সময় আমরা ফিউচার নিয়ে কিছু একটা ভাবি, যেটা পরে কাকতালীয়ভাবে মিলে যায়। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। একবার মিলে গেলে তাকে কাকতালীয় বলা যায়। তো আমি কয়েকজনের ক্ষেত্রে এরকম ভাবছি আর সেটা মিলে গেছে। তার মানে এখন তুমি কোনো ঘটনা ঘটার আগেই সব বলে দিতে পারো? না, সব ঘটনা এখনো পারি না, কিন্তু বিয়ের ব্যাপারটা বলে দিতে পারি। মানে ধর, একটা অবিবাহিত মেয়ের ছেলের কোথায়, কার সঙ্গে, কিভাবে বিয়ে হবে, এটা না আমি মনের মধ্যে, মনের চোখে দেখতে পাই। বাবা, ধুর, তুমি ওগুলো কি বলতেছো? এই ছেলেকে চিনিস? চিনবো না কেন বাবা? আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে, রকি ভাই। এই ছেলেকে নিয়ে বাড়িওয়ালা খুব গর্ব করে। কাল রাতে দেখবি এই ছেলের কারণে বাড়িওয়ালাকে এই বাড়ি ছেড়ে ভাগতে হবে। কেন? কাল পুলিশ কমিশনের মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবে এই ছেলে, তারপর পুলিশের ভয়ে বাড়িওয়ালা 14 গোষ্ঠী সহ পালাবে। বাবা, কি বলছো এগুলো? বাবা, কি বলছো এগুলো? বাবা, তুমি ঠিক আছো বাবা? শান্তি। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। সত্যি মা, মা দেখো,
কে আসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো, চা আনতেছি। এই, তুমি না বলছো তোমার মা আমাকে খুব পছন্দ করছে? হ্যাঁ, করছিল তো। এখন কি হলো বুঝতেছি না তো হিসাবটা। চবে না, বসো। এমনি মানে মুড অফ কোনো কারণে। কিছু বলবে টলবে না তো আবার? চলবে না, চিন্তা করো না। টেনশন লাগতেছে। তুমি আমাকে কেন নিয়ে আসছো আজকে? মা, এই ও দিনা, হুম, আমি বুঝতেছি না। আন্টি, আপনি কি কোনো কারণে আমার উপরে মাইন্ড করেছেন? বুঝতে পারছো না? জি, বুঝতে পারছি, কিন্তু কারণটা কি? কারণ ফেসবুকে তোমাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি, 3 দিন তুমি আমাকে ঝুলিয়ে রেখেছো। সরি সরি আন্টি, আমি এখনই চেক করছি। অ্যাকসেপ্ট করে অন্য মেয়ে দিয়ে দিও। খবরদার, ওর কথা শুনবা না। ডান। ইনস্টাগ্রামেও তো ফলো দিয়ে রেখেছি। ইনস্টাগ্রামেও ডান। এদিকে আসো। অর্কুর বাবা তোমার সাথে কথা বলতে চেয়েছে। তোর বাবার এখানে কয়টা বাজে এখন? জানুয়ারিতে এখন কোনো একটার মতো আসতেছে। ধরবে, কথা বলো। এই যে কথা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শোনো মা, আমার পোলাটা কিন্তু একটু বান্দর স্বভাবে। চাচা, কি সমস্যা? এত পুলিশ কেন? ম্যাডাম, কি আর কম শরমের কথা, বাড়িওয়ালা পুল আছে না রকি, পুলিশ কমিশনারের মায়ের নিয়ে পালাইছে। বাড়িয়ালি এরও পালাই গেছে। বাবা, বস বস। তুই অবাক হয়েছিস? তুমি এরকম একটা প্রেডিকশন কিভাবে করতে পারলা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বোধহয় কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, তুই কি বাটারফ্লাই এফেক্ট, ক্যাওস থিওরি এগুলো সম্পর্কে কিছু জানিস, বুঝিস? ক্যাওস থিওরিতে বলা হচ্ছে যে প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম এর মধ্যে যদি ছোট্ট কোনো পরিবর্তন হয়, যার ফলে পৃথিবীর কোথাও না কোথাও একটা বড় ধরনের পরিবর্তন হতে পারে। যেমন ধর, অ্যামাজন জঙ্গলে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, কোনো একটা পয়েন্টে এসে ওর ডানা ঝাপটানোর কথা ছিল না, কিন্তু ডানা ঝাপটানো, এর ফলে ইউরোপের কোন একটা শহরে একটা বিশাল ঝড় উঠতে পারে। বুঝতে পারছিস? অল্প অল্প। তুই তো জানিস, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকি শহরে আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল। Now I am become death.
the destroyer of worlds. কিন্তু আসল ঘটনা উল্টো। ওই দিন আসলে কথা ছিল জাপানের অন্য একটা শহর কুরোকো, ওই শহরে বোমা ফেলার, কেননা ওখানে সামরিক ঘাঁটি ছিল, অনেক অস্ত্র ছিল। পাইলট তো বোমা ফেলতে গিয়েছে, কিন্তু কুরোকো শহরটাকে বুঝতে পারেনি, কেন কুরোকো শহরের উপরে একটা মেঘ ছেয়েছিল। তাই ও কুরোকো শহরে না ফেলে নাগাসাকি শহরের উপর গিয়ে বোমাটা ফেলল। The world will note that the first atomic bomb was dropped on Hiroshima. ফল কি হলো? নাগাসাকি ধ্বংস হয়ে গেল, কুরোকো বেঁচে গেল। সামান্য একটা মেঘের কারণে দুই শহরের দুই রকম অবস্থা হল। একে বলে বাটারফ্লাই এফেক্ট, বুঝতে পারছিস? কিন্তু বাবা, তুমি এরকম আধ্যাত্মিক ক্ষমতা কোথায় পেয়েছো? ছোট্ট একটা অনিয়মের কারণে। হ্যাঁ, পরে কথা বলবো, আমি এখন কাজ করতেছি। এখন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি, তোমাকে স্বপ্নটা শোনা দিচ্ছি, 1 মিনিট লাগবে। আচ্ছা, জলদি বলো, কি বলবো? আমি দেখছি আমি ছাদ থেকে পড়ে গেছি। হ্যাঁ, মানে ছাদ থেকে বলতে আচ্ছা, আমি এসে বাকিটা শুনি। বাবা একটু পর অফিস চলে যাবে। ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলো। সো আমার বাসার ছাদ, সেটা আসলে বেশি উঁচা না, তো ওখান থেকে আমি যখন পড়ে যাচ্ছি আমার হ্যাঁ রে। মনে হচ্ছে যে আমি সরি বাবা। বুঝছে? ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে না? এই অন্যার তোদের সাহায্যে, হ্যাঁ ভালো। তোমরা কই থাকো? পড়াশোনা করো? ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখো ভাব যে ওই দিন যদি শার্টটা তুই পুড়িয়ে না ফেলতিস, তাহলে আমি অফিসে ঠিক সময় মতো পৌঁছতাম, তাহলে ইটটা আমার মাথা পড়তো না। তো ইস্ত্রি করার সময় যদি ফোন কলটা রিসিভ না করতিস, তাহলে কি হতো? ডান। ঠিক আছে, যা। রিয়া ভাবি জানেন নাকি
ক্লিক লাইটে আলো বেশি, চোখের জন্য ভালো বেশি। ক্লিক লাইটে সঠিক লোবেন দেয় উজ্জ্বল আলো আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি। করার সময় কল রিসিভের মতো ছোট্ট একটা ঘটনা, এর ফলাফল জীবনে কত বড় হয়ে দেখা দিয়েছে, কত বড় পরিবর্তন হয়ে গেছে। এটাকেই বলে বাটারফ্লাই এফেক্ট। এর রিসেন্ট উদাহরণ হচ্ছে আমাদের দেশের এই ঘটে যাওয়া ছাত্র জনতা গণ অভ্যুত্থান। এটা সাংবাদিকে ছোট্ট একটা প্রশ্ন করা এবং তার উত্তরে দেশের সরকার পরিবর্তন হয়ে গেল। বাবা, তুমি তো একটা অসাধারণ ক্ষমতা পেয়ে গেছো, কিন্তু তোমাকে দেখে একদমই খুশি খুশি লাগছে না, ভীত লাগতেছে। কেন? মারে, প্রকৃতি চায় সবকিছু স্বাভাবিক নিয়মে চলুক। নিয়মে যদি ব্যতিক্রম হয় তার ঠিক করে নেওয়ার জন্য প্রকৃতি উঠে পড়ে লাগে। আমার জীবনে যে ওই ঘটনাটা ঘটে গিয়েছে, এটা এটা প্রকৃতি পছন্দ করবে না, পছন্দ করবে না। এটা ঠিক করে নেবে। আমার ধারণা এই যে অদ্ভুত ক্ষমতাটা আমি পেয়েছি, এটা প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে আমার কাছ থেকে কেড়ে নেবে, কেড়ে নেবে। বাবা, এরকম কিচ্ছু হবে না তোমার। না দিনা, তোমাকে আমি বুঝাইতে পারছি না। আঙ্কেলের কোনো আধ্যাত্মিক ক্ষমতা নাই, মানে আঙ্কেল জাস্ট জাস্ট এক্সট্রিমলি লাকি। অর্ক, আমার চোখের সামনে বাবার একটা প্রেডিকশন হুবহু মিলে গেল। তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যা কথা বলতেছি? আমি তোমাকে বলছি তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার জাস্ট তুমি যে অ্যাঙ্গেলে ভাবতেছো অ্যাঙ্গেলটা ভুল। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তুমি তাহলে ক্লিয়ারলি বুঝবা। ওয়েট, ধরো আমার 10টা শার্ট আছে, 10 কালারের। এখানে 10টা লোককে জিজ্ঞেস করা হলো যে আমি আচ্ছা কী কালারের শার্ট পরে আসবো। একজন বললো লাল, কেউ বললো নীল, কেউ বললো সবুজ, তুমি বললা ব্রাউন। এখন তোমার প্রেডিকশনটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তুমি জানো আমার ফেভারিট কালার হচ্ছে ব্রাউন। অ্যান্ড আলটিমেটলি আমি ব্রাউন পরে আসলাম, হয়ে গেল, ঘটে গেল মিরাকেল। বুঝছো? আঙ্কেলের ব্যাপারটা এরকমই। উনি সাবকনসিয়াসলি অ্যান্ড অলসো কনসিয়াসলি বাড়িওয়ালা, অফিসের কলিগ সবার সম্পর্কে উনি আগে থেকেই জানতো। এই ব্যাপারটা আমি বলতেছি যেটা হচ্ছে লাকি। হি ইজ ভেরি লাকি। অর্ক না, এখানে লাকের কোনো ম্যাটারই না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলবো। এই ব্যাপারে আমি একদম আঙ্কেলের সাথে সরাসরি কথা বলবো। হ্যাঁ বলো, আমার বাবু শ্বশুরের সাথে আমি কবে দেখা করতে যাব? তিনা, তুমি এখন আমার কথা বলো নাই? সরি, আই প্রমিস আমি আজকে রাতে বাবাকে অবশ্যই অবশ্যই তোমার কথা বলবো। আমি তো আগেই বলতাম, মানে না যে সাহসটা পাচ্ছি না। দরকার নেই দিনা, বলার কোনো কোনো প্রয়োজন নাই। কোনোদিন বলা দরকার নেই, কোনোদিন বলা দরকার নেই। না না, প্রমিস করার দরকার নেই, দরকারই নেই বলা। সরি। না না, আমি তো সরি কেন বলছি? আমি কি রাগ করছি? আমি তো রাগ করি নাই। না আমি খাবো না, জাস্ট জাস্ট ফরগেট ইট। না হ্যালো, আপনার বাবা ম্যাসিভ ব্রেন স্ট্রোক করেছেন।
আচ্ছা, উনি কি রিসেন্টলি মাথায় কোনো প্রকার আঘাত পেয়েছিলেন? কিছুদিন আগে ওনার মাথায় একটা ইট পড়েছিল। আমরা সাথে সাথে সিটি স্ক্যানও করাই, কিন্তু স্ক্যানে কিছু ধরা পড়ে নাই। I see. হয়তো ইনিশিয়ালি কিছু ধরা পড়েনি, বাট আমি মনে করছি যে ওই আঘাতটার পর থেকে গ্র্যাজুয়ালি ওনার মাথায় ইন্টারনাল হেমোরেজ হয়েছে, আর যার ফলাফল আজকের এই ম্যাসিভ স্ট্রোক। আমি বাবাকে বারবার বলছি ডাক্তার দেখাইতে, বাবা আমার কথা শুনে নাই। প্লিজ প্লিজ ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন, আপনি স্ট্রং থাকুন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। প্লিজ। থ্যাংক ইউ। Everything will be okay. সেদিন তোমার ফোন রিসিভ না করলে বাবা আজকে সুস্থ থাকতেন। কি না, মাথা ঠিক আছে? কি বলছো? তুমি আমার সামনে থেকে যাও। না, I understand. তুমি আমার সামনে থেকে যাও, যাও সামনে থেকে। ওকে 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 ওকে, আমি যাচ্ছি যাও। যাচ্ছি আমি যাচ্ছি। আছি, প্রয়োজন হলে আমাকে give me a call. যাও। ওকে ওকে ওকে। বাবা, আমি তাকে বলেছিলাম না প্রকৃতি একদিন আমার ক্ষমতা কেড়ে নেবে। বাবা, তোমার কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু হবে না তোমার। আমি তোর ভবিষ্যৎ জানি। আমি জানি তোর কার সাথে বিয়ে হবে। শুনবি? চুপ করো বাবা, প্লিজ চুপ করো প্লিজ। তোর বিয়ে হবে একটা অন্ধ ছেলের সাথে। শ্রাবণ মাসের প্রথম দিন সকালে ঝুম বৃষ্টি হবে, সেই বৃষ্টি আবার থেমেও যাবে। অন্ধ ছেলেটা রাস্তার অপর দিক থেকে তোর কাছে আসবে, রাস্তা পার হয়ে একটা ঠিকানা জিজ্ঞেস করবে। তারপর দিনা, কি হয়েছে? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি। মানে কি হয়েছে আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি আমার টেক্সটে রিপ্লাই দিচ্ছ না, আমি ফোন দিচ্ছি একেবারে, আমার ফোন পিক করতেছ না। হোয়াট ইজ রং উইথ ইউ? তুমি জানো না? আমি জানি, আঙ্কেল মারা যাওয়ার পর তুমি ভেঙে গেছো, এটা খুবই স্বাভাবিক। তা আমি কি দোষ করছি? আমাকে কেন অ্যাভয়েড করতেছো? আমি তো তোমার কাছের মানুষ, এই মুহূর্তে আমার তোমার পাশে থাকা দরকার। তোমার দুঃখ কষ্ট আমার তোমার সাথে শেয়ার করা দরকার। তুমি কেন কথা বলো? তুমি বলো কিছু। শুধু শুধু কষ্ট বাড়িয়ে কি লাভ? মানে আসো।
শ্রাবণ মাসের প্রথম দিন আমি একটা শাড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকব। রাস্তার ওই পারে একটা অন্ধ ছেলেকে দেখতে পাব। তার হাতে সাদা ছড়ি। ছেলেটা গাড়ির আওয়াজ শুনে শুনে রাস্তা পার হতে থাকবে। ওকে দেখে আমি অনেক আতঙ্কিত হয়ে যাব। ছেলেটা খুব রিস্ক নিয়ে রাস্তা পার হয়ে আসবে আমার কাছে। আমার সামনে এসে ওর পকেট থেকে একটা কাগজ বের করে বলবে, এই ঠিকানাটা কোথায় জানেন? ওই অন্ধ ছেলেটার সাথেই আমার বিয়ে হবে। সিরিয়াস দিনা? তুমি সিরিয়াস? তোমার বাবা ব্রেইন হ্যামারেজে ভুগতেছিল। ওনার কথাবার্তা ভিত্তি, উনি কি বলতে কি বলে ফেলছে, ওনার কথা ধরে তুমি এখন বসে থাকবে নাকি? অর্ক, আমার বাবা সত্যি ভবিষ্যৎ দেখতে পারতেন। তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। উনি যখন বলে গেছেন আমার বিয়ে একটা অন্ধ ছেলের সাথে হবে, তার মানে এটাই সত্যি। তাই ওর বিয়ে অন্ধ ছেলের সাথে হবে? ঠিক আছে, আমিও দেখবো কিভাবে তোমার বিয়ে আমাকে ছাড়া অন্য কারোর সাথে হয়। চলো এখন কাজী অফিসে যাবো, গিয়ে আমি তোমাকে বিয়ে করবো। তোমার বাবার এই ভবিষ্যৎবাণী আমি ফুল প্রমাণ করে ছাড়বো। আসো। অর্ক ছাড়ো, চলো আমার সাথে। হাত ছাড়ো। আর 2 দিন পরে পয়লা শ্রাবণ। ওই অন্ধ ছেলেটার সাথে আমার দেখা হবে। এটাই আমার নিয়তি। আই এম সরি। সরি মানে দিনা? কি বলতেছ এগুলো তুমি? কিসের অন্ধ ছেলে? আমি দেখে নিব কোন অন্ধ ছেলের সাথে তোমার বিয়ে হয়। অন্ধ ছেলে বললি হলো? বলছিলাম না তোমার বাবার প্রেডিকশন ভুল। আছে কোনো বৃষ্টিও আসে নাই, আর সন্ধ্যা হয়ে গেছে কোনো অন্ধ ছেলেও আসে নাই, আসবেও না। বাবা বলেছিল পহেলা শ্রাবণ ঘটনাটা ঘটবে, কিন্তু কোন বছর ঘটবে সেটা বলে যাওয়ার সুযোগ পাননি। আমি প্রতি বছর পহেলা শ্রাবণে ওই অন্ধ ছেলেটার জন্য অপেক্ষা করব। দিনা কি বলতেছো এগুলো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো? তুমি আমাকে ভুলে যাও। যত দ্রুত ভুলতে পারবা তোমার জন্য ভালো। যেন হাজার স্বপ্ন ভেঙে যায় তোমার সঙ্গ ছাড়া, স্মৃতিগুলো যেন মুছে যায় না পেয়ে তোমার দেখা। ভুলে যায় কত সুর দুঃখের মেঘে ঢাকা, হারিয়ে গেছে ঘুম বিষণ্ণ
অর্ক ছুঁয়ে যায় তোমার স্মৃতি খেলা নিকশ কালো জীবনে রয়ে আছি একা বারে বার ছুঁয়ে যায় তোমার স্মৃতি খেলা নিকশ কালো জীবনে রয়ে আছি একা একা আমি একা একা আমি একা অর্ক খাবি না দরজা খোল খাবো না। অর্ক দরজা খোল মা প্লিজ ডিস্টার্ব করো না, যাও। দরজা খোল বলছি। অন্ধকার কেন? মা লাইটটা অফ করো প্লিজ, আলো ভালো লাগছে না। ঘরটাকে কি করেছিস? হ্যাঁ, কি করছিস তুই অর্ক? খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, এভাবে একটা মানুষ বাঁচে কিভাবে? মা এসব কথা শুনতে না এখন ভালো লাগছে না, যাও। একটা বছর আগে বিজনেসের লাইসেন্স পেয়েছিস, এখন পর্যন্ত সেটাও শুরু করলি না। আগামীকাল শ্রাবণ মাসের 1 তারিখ, সেটা মনে আছে তোর? আগামীকাল তো দিনা ওই ছেলেটার জন্য ওয়েট করবে। বৃষ্টি কি হবে? এই আবহাওয়া বার্তার খবর কি রে? আগামী 1 সপ্তাহ কোনো বৃষ্টি নেই। আবহাওয়া বার্তার উপর কোনো ভরসা নাই, বৃষ্টি হতেও পারে। শোন না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। যদিও জিনিসটা একটু রিস্কি হয়ে যায়, কিন্তু মনে হয় কাজ করবে। দিনার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী আজ সকালে বৃষ্টি হয়েছে। দিনার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই বৃষ্টি কিছুক্ষণ পর থেমেও গিয়েছে। দিনার বাবার শেষ ভবিষ্যৎবাণীও সঠিক হবে। আজ বিকালে একটা অন্ধ ছেলে রাস্তা অতিক্রম করে দিনার সামনে গিয়ে দাঁড়াবে।
সরে যাও অর্ক। অর্ক! অর্ক! এমন করলে কেন তুমি? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো? হতো, অনেক ভালো হতো। তোমাকে ছাড়া থাকার থেকে ওভাবে থাকাই বেটার। কেন এমন করতেছো তুমি? কেন? দিনা, তোমার বাবার ভবিষ্যৎবাণী ঠিক ছিল তো? আজকে একটা অন্ধ ছেলে রাস্তা পার হয়ে আসে। অন্ধ মানেই তো চোখে দেখে না তা না। মানুষ তো ভালোবাসা অন্ধ হয়, তাই না? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি 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 অন্ধের জীবন বেছে নিতে রাজি আছি। চুপ করো। আমি চুপ করবো না। একদম না, আমি চুপ চুপ করো। করবো না যতক্ষণ মতো তুমি আমাকে না বলো তুমি আমাকে বিয়ে করতেছো। নাহলে এই কাপড় পরে আমি রাস্তার ওই পারে আবার যাবো, আবার আসবো, আবার যাবো, আবার আসবো। করো নাকি আমি কান্নাকাটি করে এখানে মানুষজন জড়ো করে ফেলবো? আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ প্লিজ। তার হাতে সাদা ছড়ি। রাস্তার ওই পারে একটা অন্ধ ছেলেকে দেখতে পাবো। ছেলেটা গাড়ির আওয়াজ শুনে শুনে রাস্তা পার হতে থাকবে। মনির ভাইকে 1000 টাকা দেবো, ঠিক আছে? আর রাকিব ভাই নামে একজন ভদ্রলোক আসবে, আমার টেবিলের উপরে একটা খাম রাখা আছে, 20,000 টাকার একটা বান্ডেল দিয়ে দিবা, ঠিক আছে? 1000 টাকা দিবা, ঠিক আছে? আমার রাখলাম। সামনে এসে ওর পকেট থেকে একটা কাগজ বের করে বলবে, ঠিকানাটা কোন দিকে দেখবেন? এই ঠিকানাটা কোথায়? পূজার সামনে গিয়ে বামে। ধন্যবাদ। ওই অন্ধ ছেলেটার সাথেই আমার বিয়ে হবে।